আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করেছে। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কওমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই আল্লাহ পাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম দেহী, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে প্রচণ্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত সমকামী, আল্লাহ পাক পুরা জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। শুআইবের কওম আলাইহিস সালাম, তার কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। ফেরাউনের কওম, আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন। একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে, যারাই আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ পাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছে। তাই এই যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে আল্লাহ পাক এদেরকেও ছাড় দিবেন না ইনশাআল্লাহ, কাউকে আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের আগেই এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে প্রচন্ড শাস্তি না দিচ্ছি। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগেই কিতাবে লেখা হয়ে গেছে, মানে তাকদীরের যে কিতাব লাউহে মাহফুজ, সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই যুগের আবু জেহেল যারা আছে, এই যুগের যারা ফেরাউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে সতর্ক করব। আল্লাহ পাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতি হবে ইনশাআল্লাহ।